শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। গ্রামের রূপকথা চ্যানেলে আমি সুকৃতি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে সকালটা ঠিক অন্যরকম ভাবেই শুরু হচ্ছে। সকালবেলায় যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ওর বয়স এখন 2 বছর 23 মাস। সেই জন্য ওকে একটু একটু করে গরুর দুধ খাওয়াতে থাকি। সকালবেলাটা ঘুম থেকে উঠে সেরকম কিছু খেতে চাই না, ওই জন্য দুধ আর বিস্কুট দিয়েই আজকের ব্লগটা শুরু হচ্ছে। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি শুধু ছেলের যত্ন নয়, নিজেকে কিভাবে যত্নে রাখি সেই গল্পটাও আপনাদের সামনে বলবো। সকালের কাজকর্ম সমস্ত করে দেখি নিজের মুখটা আয়নাতে খুব বাজে লাগছিল, চোখের তলায় ভীষণ পরিমাণে কালি পড়ে গেছে, মুখটা কেমন জড়ো জড়ো হয়ে গেছে, নিজেকেই নিজে চিনতে পারছি না। সারাদিন এত কাজের চাপে নিজের যে রূপচর্চা একটু করতে হবে সেটাই ভুলে যাই। যাই হোক, আজকে কিন্তু ভুললে চলবে না। আমি বসে গেছি আমার ঘরে যে সমস্ত জিনিস ছিল সেসব দিয়েই একটা প্যাক বানাবো বলে আজ কিন্তু বসে পড়েছি। এখানে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু কেনাই বেসন। আর নিয়েছি টক দই। টক দই কিন্তু ট্যান ওঠানোর জন্য ভীষণ ভাবে প্রয়োজন, খুব ভালো কাজ দেয় টক দইয়ে। আর তারপরে রান্না করার যে আমার হলুদ ছিল, সেই হলুদ সামান্য গাছ থেকে অ্যালোভেরা গাছের পাতা নিয়ে সেখান থেকে জেল বার করে, আর আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে চিপে যে রসটা থাকে আলুর, সেই রসটা দিয়েছি। আমার যেহেতু চোখের তলায় কালি প্রচন্ড পরিমাণে, সেই জন্য এটা খুব উপকারী, আমার খুব উপকার করে। মাঝে মধ্যে আমি দিই, আবার সময়ের অভাবে দেওয়াও হয় না। সকলের চিন্তা করতে করতে নিজের চিন্তাটা যে কখন হারিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারি না। তাই আজকে থেকে আর নিজেকে হারালে হবে না, নিজেকে নিজের মতো ভালোবাসতে হবে। দেখো, সকলকে ভালোবাসার জন্য কেউ না কেউ থাকে। যেমন আমার স্বামী, বর, এদেরকে দেখাশোনার জন্য ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমাকে দেখার জন্য কেউ নেই। তাই আমাকে আমারই ভালো রাখতে হবে। আমাকে যদি নিজে না নিজেকে নিজে যদি ভালো না রাখি না, তাহলে কোনো কাজেই বা কোনো কিছুতেই সফলতা আসবে না। যাই হোক, আমি এবার আমার গল্প শুরু করি। ছেলেকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে যাই, সকালে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পর আমি স্নান করে ওকে একটু ঘোরাতে নিয়ে যাই, যাতে ওরও সারাদিনটা ভালো থাকে। মোটামুটি 15 থেকে 20 মিনিট ওকেও হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পর ঠাকুর পুজো করব বলে দেখো নিজে নিজেই থাল বাসনগুলো সব ধুয়ে কিন্তু আমাকে দিয়েছিল। ও যদি কোনো কাজ করতে চায় ইচ্ছাকৃতভাবে, সেটা আমি বাধা দিই না। ও যেটুকু করে সেটাতেই আমার উপকার, কারণ একা হাতে করি তো, আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই। তাই আমার ছোট বাচ্চাটা যেটুকু আমায় উপকার করে আমি অনেকটাই উপকৃত হই। ও নিজের মতো খেলে, নিজের মতো ঘোরে, নিজের মতো যেটুকু করে ওতেই আমি সন্তুষ্ট। আমার এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। মানে ও যাতে ভালো থাকে সেরকম সমস্ত রকম চেষ্টা আমি সারাদিন করে যাই, যাতে আমি আমার ছেলের অন্তত ভালো থাকি। যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি সকালের খাবার ওকে দেব বলে কড়াইয়ে তেল দিয়েছি, কিন্তু তেলটা না তাততেই আমি কি করেছি, ডিমটা দিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, তলায় লেগে গেছে। তারপর কোন রকম ভাবে সামাল সুরমিল দিয়ে এখানে ওকে নিয়ে খেতে বসে গেছি। এই যে খাওয়ার যে ঝামেলা, মোটামুটি 1 ঘন্টা, দিনে 3 বেলা খাই, 3 বেলা 3 ঘন্টা করে ওকে আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হয়। তবে আমার ছেলে ফল খেতে ভালোবাসে, সমস্ত ধরনের ফল ও কিন্তু খেতে পারে, ভালোবাসে। তারপর দুপুরবেলায় ওকে 1 বাটি আঙুর দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে।
তারপর মানে আঙুরটা খাওয়ার পর ওকে স্নান করাবো, সেই জন্য এদিকে আমি রান্নার মানে সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম। আর ও জানো তো, আমি যখন সবজি কাটতে বসি তখন এটা কি মা, ওটা কি, এটা কি হয়, ওটা কি হয়, মানে এত রকম প্রশ্ন ওর। আর আমি যেখানে যেখানে থাকবো ও ঠিক সেখানে সেখানে খেলা করবে, ঘুরে বেড়াবে। মানে আমার কে সঙ্গ ছাড়া যেমন ও করে না, ওকে সঙ্গ ছাড়া সেরকম আমি করি না। মানে আমার একটা ন্যাওট বলতে পারো ও হয়ে গেছে। তারপর দেখো ওকে এখানে তেল মাখাচ্ছি, আমি একদম সর্ষের তেলে এখন শীতকালে মাখাই। তারপর ওকে স্নান করিয়ে পরিষ্কার করে মানে উষ্ণ জল গরম করে নিয়েছি। তারপর ওকে একদম রোদে নিয়ে চলে আসলাম। আমাদের এই বারান্দাটা ভীষণ পরিমাণে রোদ থাকে, সারাটা দিনই থাকে। এবার ওকে 12টার সময় স্নান করিয়ে ওকে একটু তৈরি করে এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। আমার মানে দুপুরের রান্না 12টার পরেই হয়, কেননা ছেলের বাবা আসে স্কুল থেকে, তারপর ছেলেকে দেখাশোনা করে, তখন আমি রান্না করতে যাই। আর আজকে দুপুরে আমাদের একটা স্পেশাল রান্না হবে। অনেকদিন বরকে বলা হয়েছিল যে মাটন খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য বরকে বলেছিলাম তুমি আজকে কিন্তু মাটন নিয়ে আসবে, অনেকদিন খাওয়া হয়নি। আর আমরা যেহেতু কোথাও পিকনিকে যাইনি, তাই বাড়িতে ছোট করে একটা নিজেদের মতো পিকনিকও করে নিয়েছি। খুব মজা আনন্দ হয়েছিল। নিজেদের মতো ভাবলে, নিজেদের মতো করলে আনন্দ মজা সব সময় পাওয়া যায়। হঠাৎ রান্না করতে করতে গায়ের মধ্যে পড়ে গেল যে মাংসের জন্য যে জলটা রেডি করছিলাম, সেই জল গরম জল দিয়ে না একদম জামা কাপড় ভিজে গেল রান্না করতে গিয়ে। তো আবার জামা কাপড় সব ছাড়লাম, এবার আসলাম আবার রান্না করার জন্য। এখানে হবে মাংস রান্না। মানে যেহেতু ও নিয়ে এসছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আর এখানে লেবুর পাতা দেব, যাতে খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। আর এখানে শাকও ধুয়ে নিলাম, আজকে লাল শাক আর মাটন এগুলোই করব। আর মানে আমি খেতে ভীষণ ভালোবাসি, আমার ছেলেকেও আজকে প্রথম খাওয়াবো মানে মটন, দেখা যাক ও কেমন খায়। আর সত্যি কথা বলতে ও কিন্তু খুব ভালো খেয়েও ছিল। আর রান্না বান্না এখানে হয়েও গেছে, এই যে ছেলের জন্য, মানে ছেলে যেহেতু প্রথম খাবে সেই জন্য ছেলেকে আজকে দেব। আর শাক, এখানে একটা সবজি করেছিলাম, আর ভাত। লাল লাল করে মানে মটনের ঝোল খাবে বর, এরকম বলেছে যে অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে যেরকম লাল ঝোল একটা হয় না, ওই রকম ঝোল খাবে। তো আমি যতটা পেরেছি ওই রকম করারই চেষ্টা করেছি। আর মানে ওরকমই হয়েছিল, মানে এত ভালো হয়েছিল খেতে, হয়তো অনেকদিন পর খাচ্ছি বলে সুন্দর হয়েছিল। আর এইভাবেই আমি পুরো কাজটা একা হাতে ছেলে নিয়ে সংসার ধর্ম পালন করছি। আর এদিকে আমরা সবাই মিলে খেতেও বসে গেছি, ছোট্ট একটা পিকনিকের মতো হয়ে গেল। রোদে বসে মটন খাওয়ার মজাই আলাদা।
এখানে খাওয়া দাওয়া শেষ করার পর ছেলের বাবা আবার হাঁটতে গেছিল, এবং বাড়ি হেঁটে বাড়ি আসার সময় বিকেলের দিকে ওর জন্য কি কি নিয়ে এসেছে দেখো তোমরা। মানে এত ওর আনন্দ দেখে, যেহেতু ওর জন্য একটা কাপ আনতে বলেছিলাম, মানে ও যেহেতু দুধ খাচ্ছে তো সেই জন্য বলেছিলাম যে একটা ভালো দেখে একটু কাপ নিয়ে এসো। সেই জন্য ওর জন্য একটা কাপ, কুল, মিষ্টি আর একটা ঝাড়ু এনেছে, মানে খাটের যে চাদরগুলো ঝাড়ার জন্য ঝাড়ু হয়, ওই ঝাড়ু নিয়ে এসেছে। আর ওর যে আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না। ওর মিষ্টি খেতে, ফল খেতে, এগুলো খেতে এত ভালোবাসে। ভাত মুড়ি রুটি এইসবের দিকে ভক্তি নাই, এই যে মিষ্টি প্যাকেট দেখেছো নিজে নিজে খুলে কিন্তু মিষ্টি খাবে, এরকম ব্যাপার। বিকেলের দিকে এইগুলোই চলছিল বাড়িতে। এই ছোট ছোট আনন্দ নিয়েই আমি, আমার বর মোটামুটি নিজেরা কাটাতে চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তারপর যখন ওকে মিষ্টিটা দেখালো, ওর কি আনন্দ, মানে ওকে ও যেগুলো ভালোবাসে খেতে ওর বাবা চেষ্টা করে সেগুলো নিয়ে আসতে। আর ও যেহেতু মানে কালো মিষ্টি বা ছানার মিষ্টি এগুলো খুব ভালোবাসে, সেই জন্য ও আগে কিন্তু বড় কালো মিষ্টিটাই তুলেছে। আর এত ভালোবাসে, মানে চিন্তা করা যাবে না, মিষ্টি খেতে এত ভীষণ ভালোবাসে। তারপর ও হাঁটছিল, এদিকে আমার সন্ধে দিয়ে, মানে সন্ধ্যের যে কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করব, তবে ওকে আগে ঘুম পাড়াবো। তারপর মানে চারিদিকে এত খেলনা কাটি ছিটিয়ে ছুটিয়ে রেখে দেয় খেলে। তারপর বিকেলের দিকে যখন ঘুমিয়ে যায় তখন আমার সব পরিষ্কার করে রেখে দিই। সন্ধ্যাবেলায় নিয়ে আবার বসায়, একটু ঘোরায়, বিকেলে মানে সন্ধ্যের দিকে যায়, দুধ আনতে যায়, ওকেও নিয়ে যায়, মানে দুবেলা ওকে নিয়ে ঘোরাই। তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে, সারাটা দিনও চলে গেছে। তারপর ওকে সন্ধ্যাবেলায় দুধ নিয়ে মানে একটু ঘোরাতেও নিয়ে যাই, ওখানে আধা ঘন্টা মতো ঘুরে, মানে দুবেলায় ওকে নিয়ে যাই আমি, সকালবেলায় আর সন্ধ্যাবেলায়। তাহলে কি ওর মনটাও ভালো থাকে আর লোকজনকেও দেখে একটু। আবার এক একদিন ওকে খেলতে নিয়ে যায় ওর পাপা বিকেলের দিকে। এইভাবেই কিন্তু সারাটা দিন ছোট ছোট কাজ নিয়েই আমি এই সংসার, বাচ্চা সমস্ত কিছু সামলে নিচ্ছি। তোমাদের দয়ায়, ঈশ্বরের দয়ায় যেন শরীর মন সব কিছুই সুস্থ থাকে। তারপর ওকে বাড়ি নিয়ে এসে একটা মিষ্টি খাইয়ে, ওকে খেলছিল, ওকে আমি বললাম যে একটু আঁকো, মানে আঁকতে তো পারে না, ওই রং টং দিয়ে কাটাকুটি কাটাকুটি করে, যেটাই নতুন বাচ্চা, মানে নতুন শিখছে, ছোট বাচ্চা তাই না, যেটাই চেষ্টা করছে সেটাই করুক, তাতে কোনো আপত্তি নেই, চেষ্টা করুক, শিখুক। এইভাবেই কিন্তু আমি আমার ছোট বাচ্চাটাকে লালন পালন করছি। তারপর রাত্রেবেলায় বাবার সাথে হইচই চেঁচামেচি, খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আমি যেহেতু বিছানা দিয়ে, মানে ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়বো বলে ওকে চেয়েছি, ও নিজে এসে সোফার তলায় ঝাড় দিতে শুরু করে দিয়েছে। ও বাবা কেড়ে নিচ্ছে তো আবার বলছে না না না, ও ঝাড় দেবে, মানে সোফার তলা ঝাড় দেবে। এগুলো দেখে দেখে সমস্ত শিখে গেছে। আবার আসবো নতুন ভিডিওতে। বাই বাই।